General Secretary Saradia Pichus Das Mohoday ওনাকে আসন গ্রহণ করার জন্য আজকে আমাদের এই জমায়েত ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন তারপর চিনির নামায়না লামসুঙ্গাই পরম্পরায় নিরয় আমি যিনি সাধনা প্রদূষণ পেয়েছিলেন তিনি জন্টু প্রার্থী বরংপুর বিমল দেবমানব আইন হাই হিসাবে নামজা শুনাই আমি মন্ডল কিষান মোর্চানি জেনারেল সেক্রেটারি বড় জাফালাই নাই আমি আশীর্বাদ খাইনাই এই আসন আরো দিন কেউ আনো সিনিয়া মনো মাইলা কানে বড় সিনিয়া ফানো নরক যতন সহযোগিতা খাইনি যতন আশীর্বাদ খাই আশীর্বাদ পরে নর নেব আশীর্বাদ খাইনাই এই আসন আরো দিন আং সংক্ষিপ্ত আনি পরিচয় রিওই আনি অরণ্য টাকা জয় হিন্দ আইপিএফটি বিজেপি জিন্দাবাদ যত্ন প্রঙ্কা 50 বছর ত্রিপুরা জনগণ বোর্ড ট্রাইবেল নন ট্রাইবেল আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত কারণ আমাদের ত্রিপুরা লোক ত্রিপুরা জনগণ আমরা উল্টা হাঁটি সেন্ট্রাল গভর্নমেন্ট হবে কংগ্রেস গভর্নমেন্ট রাজ্য হবে সিপিএম গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হবেন বিজেপি এখানে হবেন সিপিএম এবং কংগ্রেস 50 বছর আমরা আমাদের জনগণ ত্রিপুরা জনগণ আমরা উল্টা হাঁটি যার জন্য 50 বছর আমরা লাঞ্ছিত বঞ্চিত এটা প্রথমবার ত্রিপুরা হিস্ট্রিতে দিল্লিতে আমাদের সরকার বিজেপি রাজ্যে আমাদের আইপিএফটি সরকার এবং এডিসিতেও আমরা আইপিএফটি সরকার করবে কারণ আমরা জানি মাত্র 3 বছর মাথায় ত্রিপুরা রাজ্যে আমাদের বিজেপি আইপিএফটি সরকার শান্তি শৃঙ্খলা উন্নয়ন বাতাবরণ আমরা পেয়েছি শান্তি এস্টাবলিশ হয়েছে ডেভেলপমেন্ট উন্নতি অগ্রসর হয়েছে সেটাকে নষ্ট করার জন্য আমাদের
শুধু শুধু পার্টি পাতাল কইনা হোক মথা হোক কি পার্টি ছোট ছোট পার্টি এই উন্নতিকে এই শান্তিকে বানচাল করার জন্য ওনার চেষ্টা চালিয়েছেন। আমরা জানেন ত্রিপুরা যখন শান্তি শৃঙ্খলা উন্নয়ন অরুচ হয়েছে, মাত্র 3 বছর মাথায় আপনারা জানেন ত্রিপুরায় যে আমরা কত প্রজেক্ট পেয়েছেন, কোটি কোটি টাকা পেয়েছেন। আর এডিসিকে আমরা উন্নতি করার জন্য এমপাওয়ারমেন্ট করার জন্য আমরা ক্যাবিনেটে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা জানি আমি 1 মাস আগে আমি মোদীজিকে আমি দেখা করেছি। উনি বলল আমাকে জমাতিয়া জি त्रिपुरा को आगे बढ़ाओ, आपका साथ हम लोग कहते हैं। सिर्फ 5 साल के लिए नहीं है, बहुत साल के लिए हम लोग एलायंस रहेंगे, त्रिपुरा को आगे बढ़ाओ। सिंह साई मानो त्रिपुरा हंसते हो कोटी कोटी टाका चाहिए अब माने तो 1 বছর পরেও ত্রিপুরার পুরা চেহারা পাল্টা উঠে না। এটি আমি সম্ভব হলো কৈলাসহর থেকে কমলপুর কোলবেলে খোয়াই থেকে আগরতলা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। 6,000 কোটি টাকা শুধু কমিউনিকেশন রুট ডেভেলপমেন্টের জন্য, রাস্তা করার জন্য আমরা টাকা পেয়েছি। তলাইবাড়ি থেকে আগরতলা ন্যাশনাল হাইওয়ে হবে, চম্পানগর থেকে উদয়পুর কিল্লা, শান্তিবাজার থেকে জোলাইবাড়ি বিলুলিয়া, এদিকে মনু থেকে ছালু থেকে বাইয়া কাঞ্চনপুর মিজোরাম বড় বড় রাস্তা হয়েছে। যদি আমরা কমিউনিস্ট সরকার হতাম, বামফ্রন্ট সরকার হতাম, এই ধরনের প্রজেক্ট ডেভেলপমেন্ট সম্ভব আছে? ইদানিংকালে আমাদের মধ্যে স্পেশাল জনজাতির জন্য ফর ডেভেলপমেন্ট ট্রাইবেল 18টা একাডেমিক স্কুল মানখান 1 বছর মাত্র 25 বছরও বামফ্রন্ট সরকার মোট 4টা একাডেমিক স্কুল, এমআরএস স্কুল 100% free. Tripura jo haino indigenous people borok kaham tongo, buddhi gnan tongo, buddhijibi tongo, gyan guni borok tongo sai mare. Padmashri aw thum kamari. সারা ভারতবর্ষ বড় লোক, শুধু 12 বছর লোক নয়, সারা বিশ্ব পৃথিবীর লোক উপলব্ধি করেছেন, জেনেছেন ত্রিপুরার যে ইন্ডিজিনাস পিপল অনেক অভিজ্ঞ লোক আছে, জ্ঞানী গুণী লোক আছে। ঠান্ডা ডালং পদ্মশ্রী পেয়েছে, বেনিচন্দ্র জমাতিয়া পদ্মশ্রী পেয়েছে, ইদানিং কালে সত্যরাম রিয়াং পদ্মশ্রী পেয়েছে। এটা কেমনি সম্ভব হলো? তো সারা দুনিয়ার বড় যাও তার ছাই মারো ও ত্রিপুরা রাজ্য ভাইলো। আগে জানতাম না ত্রিপুরা রাজ্যে আমাদের ইন্ডিজিনাস পিপল আছে, দেববর্মা আছে, জমাতি আছে, রিয়া আছে, কেউ জানতাম না। মোদিজি কি বললো? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সম্মান। সবাইকে সম্মান দিতে হবে, সবার জনগণকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সম্মান। অজিরিস যিনি বিজেপি সরকার ফুলগুড়ি সাই জামাল 25 বছর 35 বছর বামফ্রন্ট সরকার, 30 বছর কংগ্রেস সরকার,
এগুলো হয়েছে মানে 3 বছর সরকার আমাদের, only 3 years of government. The performance activities of a government certainly proof. তিনি বরিবাগান সাইমারো, তিনি থানা জীবনের বড় লোক, তিনি ত্রিপুরাসারক, ইন্ডিজিনাস পিপল রক, অবর্জন রিয়েলাইজ বাকি নাই, অনুভব বাকি নাই। বরিবাং তিনি এডিসিকে নিয়ে আমরা আমাদের বিমল দেব বলছেন এডিসিকে এম্পাওয়ার করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আমরা ক্যাবিনেট আমরা পাস করেছি। তিনি এডিসি দাবাও রিসেন্টলি আমরা পাস করেছি বিল, এস্টাবলিশমেন্ট অফ টাউন কমিটি বিল। সারা তিনি এডিসি ভিলেজ, তিনি ত্রিপুরাসারি বাজার মার্কেট টাউন ঘোষণা খাই নাই, বিল পাস এস্টাবলিশমেন্ট অফ টাউন কমিটি বিল। এটা কি সম্ভব? বামফ্রন্ট সরকার হতো এস্টাবলিশ টাউন কমিটি বিল পাস হবে? হবে না। শুধু মুখে বললে হবে না, আমাদের ইন্ডিজিনাস পিপলকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য ওখানে রিসা সারা ভারতবর্ষ জানি রিসা ইন্টারন্যাশনাল মার্কেট হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পরে এটা প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী মোদীজি গত মাস 20 তারিখে ককবরকে ভাষণ দিয়েছে। আপনি শুনেছেন? 60 বছর পরে এটা প্রথমবার ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রীজি মোদীজি ককবর ভাষাকে দিয়ে ভাষণ রেখেছেন গত 20 তারিখ। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু ককবরের ভাষা বলেছেন, অস্ত্র অস্ত্র শিখেছেন। আমাদের মানিক বাবু 40 বছর রাজনীতি জীবন, আমি অনেকে ভালো চিনেন। 40 বছর রাজনীতি জীবনে মানিক বাবু একবারও চেষ্টা করেনি ককবর বলার জন্য। হাম্বাই খুলুম খা উনি বলেনি। শুধু মুখ বলে হবে? ট্রাইবেল দরদি সরকার, ট্রাইবেল দরদি সিপিএম হবে না। আজ বিপ্লব বাবু উনি মিসেস নীতিতে মাস্টার নিয়ে কবর শিখেছেন, কারণ উনি ইচ্ছা আছে, উনার ইচ্ছা আছে আমাদের কখন এডিসিকে আরো এম্পাওয়ার করার জন্য আমরা বিল পাস করেছি। যদি আমরা মাথা হতো, আমাদের বিভিন্ন এখন ছোট ছোট দল ওই আইপিটি বিজেপি কে রক্ষা করার জন্য, বেঘাত করার জন্য ওখানে চেষ্টা চলেছে। আমি জানি এখানে ওখানে মাথা নেই, পাতাল দাতাল নেই। আমাকে কুমার হালাম বলেছেন বরিবাং কাকু মুখের সাইবার তিনি আইপিটি বিজেপি সরকার 3 বছর মাথায় অনেক সামন খাই দেবো ওর চাকরি ব্যাপার। আপনারা জানেন এডিসিকে 15 বছর লাগাতার বামফ্রন্ট চালিয়েছেন, একটাও চাকরি দেয়নি। 1 মাস আগে ক্ষমতা শেষ হওয়ার আগে রাজাবাবু বলেছেন এডিসিকে প্রায় 8000 ভ্যাকেন্ট পৌঁছাচ্ছে। রাজাবাবু উনি বলেছেন, নিজেই বলেছেন 8000 পোস্ট ভ্যাকেন্ট এডিসিও 15 বছর মাথায় এডিসিও রাজাবাবু সুপুর রক্ষা করে নিয়ে হাজার হাজার লাখ লাখ বেকার। বলুন তাকে মুখের তৃণমূল সাহু যিনি সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট, রাজ্য বিজেপি আইপিপি গভর্নমেন্ট, এডিসি ওদেরসি বিজেপি আইপিপি গভর্নমেন্ট ফাইকান গুলাই
ও তাকে চেন্ডি নাই শুধু আবুসিনিয়া প্রায় 6,000 ডাইরেক্ট পোস্ট আমরা এখন প্রসেস করেছে 6,000 চাকরি মান নাই মান নাই ইলেকশন পড়ব টিএসআর 2 বেদলেন খাই নাই পুলিশ খাই নাই ইট ইজ অন আ প্রসেস চলেই তো বলিভাবে আনসা নাই তিনি ফাইনাল চম্বারিব তিনি খাতসে বিরেশ বর্মা টাকাল চিনো দারব চিনো বাজাই দেবো আমি শুনেছি এখানে কয়জন ছেলে বিজেপি নেতৃত্বের মধ্যে অনেক এখানে ভুল বুঝি হয়েছে এটাকে আমরা দেখব আমি সেন্ট্রাল লিডারশিপকে বলবো বিপ্লব বাবুকে বলবো মানিক শাহকে বলবো যাতে এইগুলা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি না হয়